टीटीपी अर्थात तेहरीकी तालिबान ऑफ पाकिस्तान जो तालिबान जो दलटा আর কি তেহরিকি तालिबान तो तार एक नेता এইবার এই যে দেখেন ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী যে আসিম মুনির তার উদ্দেশ্যে বলছে এই বেড়া পুরুষ মানুষ হইলে আয় আমাদের সাথে লড়াই কর একবার ভয়ঙ্কর হুঙ্কার দিচ্ছে এখন পাকিস্তানি সেনাবাহিনী কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা কে জানে তো বিষয়টা পুরোপুরি বুঝতে গেলে আমাদের এই যে সংবাদ যেটা এই যে দেখা যাচ্ছে মানে ভিডিও ক্লিপ আমরা একটু শুনি যে কী ধরনের হুঙ্কার দিচ্ছে নাকি তারপরে আমরা এই বিষয়ে আমরা কিছু মন্তব্য করব তো তার আগে আমরা শুনি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের নিশানায় দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই যে বাংলাদেশের মিডিয়াগুলা পাকিস্তানের অনুকরণে ওই যে তালেবানদেরকে সন্ত্রাসী বলছে দেখছেন অথচ আমরা কিন্তু এই বাংলাদেশে আমরা তো আর আসলে এত জানতাম না দুনিয়াতে কে সন্ত্রাসী কে খাঁটি মুমিন মুসলমান এইগুলো তো আমাদের জানতে হয় বস্তুত ইসলামী আলেম ওলামা মাশায়েখ তারপরে ইসলামী স্কলার ওরা যাদেরকে বলে যে হ্যাঁ এরা খাঁটি মুসলমান আমরা তাদেরকে খাঁটি মুসলমান বলি তাই না তো বাংলাদেশে হেন কোনো ইমাম আলেম ওলামা মাশায়েখ তারপরে ইসলামী স্কলার আছে যারা বলবে যে এই তালেবানরা সন্ত্রাসী জঙ্গি আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই অথচ পাকিস্তান দিব্যি তাদেরকে বলছে জঙ্গি আর তাদের দেখা দেখি বাংলাদেশের মিডিয়া তাদেরকে বলছে জঙ্গি চিন্তা করে দেখেন আমি জানি না এরপরও এরা নিজেদেরকে কিভাবে মুসলমান হিসেবে দাবি করে যারা নাকি খাঁটি মুমিন মুসলমান এই তালেবান যারা নাকি আল্লাহর বিধান কায়েম করছে তো কোরআন হাদিস অনুযায়ী তাই না তো তাদেরকে জঙ্গি বলা মানে এরা কি বলতে চাচ্ছে যে ইসলামটা একটা জঙ্গিবাদী আদর্শ মানে বিষয়টা কি তাই না তো দেখা যাক এই সেই তালেবানের নেতা কি বলছে একটু শোনা যাক প্রতি তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি একটি ভিডিও বার্তায় পাক সেনা প্রধানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন পুরুষ হলে তালেবানদের মুখোমুখি হও সাব্বাস টিটিপি নেতা একেবারে পুরুষের মতো কথা বলছে হ্যাঁ এরাই তো একেবারে খাঁটি মুমিন মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না জীবনটা তারা আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিয়েছে আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে তারা মারা যায় শহীদ হয় এবং শহীদের সোজা বেহেশতে গিয়ে হাজির হয় নাকি তো এখন এই খাঁটি যে মুসলমান যারা নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে তাদেরকে তো এখন এই পাকিস্তান বলে নাকি জঙ্গি ভালো কথা জঙ্গি তো এখন সেই জঙ্গিরা এই সেনাবাহিনী প্রধানকে আসিম মুনিরকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান তাকে কিন্তু একটা চ্যালেঞ্জ জানালো যে এই বেড়া তোরা যদি পুরুষ মানুষ হস যদি মহিলা না হয়ে থাকস তো আয় আমাদের সাথে যুদ্ধ কর বীর পুরুষের মতো কথা তাই না তালেবানরা আমরা জানি তারা কাপুরুষ না তারা বীর পুরুষ আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে আল্লাহকে ছাড়া কাউকেই তো ভয় করে না কি করে তাদের কাছে মৃত্যু যা জীবনতা দুটেই সমান মরলে শহীদ বাঁচলে গাজী তো আসিম মুনিরকে চ্যালেঞ্জ দিয়েছে এখন আসিম মুনির কি এই চ্যালেঞ্জ গ্রহণ করে এদের সাথে সম্মুখ সমরে লড়াই করতে যাবে আমি জানি যাবে না কারণ হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী হলে ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত এরা দেশের সম্পদকে লুটপাট করে খায় এবং তারপরে দেশের বাইরে পাচার করে তাই না যে সমস্ত সেনাবাহিনী বলা হয় যে তারা নাকি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক কিন্তু তারা যদি ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত হয় তারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয় যখন কেউ দুর্নীতি করবে অনেক টাকা পয়সা সহায় সম্পদ যখন অর্জন করবে আমি কিন্তু প্রায়ই বলি দুর্নীতি করে অসৎ উপায়ে যদি অনেক টাকা পয়সা সম্পদ এগুলো যদি অর্জন করা হয় তার পক্ষে কিন্তু আর কোনোভাবেই আর সাহসী সৈন্য হওয়া সম্ভব না এবং তার পক্ষে দেশপ্রেমিক হওয়া সম্ভব না এবং দেশের জন্য তার পক্ষে লড়াই করা সম্ভব না কারণ সে যে ধন সম্পত্তি অর্জন করছে তার তো মায়ামোহ তৈরি হয়ে যাবে হায় 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 আমি যুদ্ধ করে মারা যাব তো এত ধন সম্পদ আমি অর্জন করলাম কী জন্যে তখন সে ওই ধন সম্পদের উপর ভিত্তি করে রঙ্গ তামাশায় বিলাসবহুল জীবনযাপন কায়েম করে তাকে দিয়ে আর যাই হোক যুদ্ধ করা সম্ভব না তারা যুদ্ধক্ষেত্রে পাঠালো সে ভেগে আসবে পালিয়ে যাবে তালেবানরা এইটা জিনিসটা খুব ভালো করে জানে এই যে পাকিস্তানি সেনাবাহিনী যে কী জিনিস কত বড় মুনাফেক এবং তারা যে কীরকমভাবে আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়
আমেরিকা কিছু ডলার দিলেই পাকিস্তানের সেনার যে বড় বড় কর্মকর্তারা সব ফিদা হয়ে যায়, তাই না? এই জিনিসটা আমাদের থেকে তো এই তালেবানরা অনেক ভালো জানে। तो देखी तारपर की बोलছে जर्नल कि आपके सीने में जो है ना वो दिल नहीं है कि आपको इमरजेंसी आए और हमारा मुकाबला करे। এখন আমরা তো আর ওর ভাষা বুঝি না, কিন্তু এই যে এই তালেবানের এই যে নেতা, তার বক্তব্য কিন্তু বোঝা গেল যে আমারে মোকাবেলা করে, তাই না? মানে সাহস থাকলে আমাদের মোকাবেলা করো, তাই না? দেখেন তো এই যে সেহারা মোবারক দেখছেন, যে মাথায় একেবারে বাবরি চুল, মানে গাড় পর্যন্ত, হ্যাঁ, এবং এই যে আল খাল্লা নবীর সুন্নত 100% তারা অনুসরণ করে, তাই না? তো এই যে পাকিস্তানি সৈন্যকে রীতিমতো এই যে হুমকি দিচ্ছে একটা ভিডিওতে, বলছে যে তোমরা যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে আমাদের সামনে আসো, লড়াই করো, মোকাবেলা করো। একেবারে মানে কি বলা যায়, এর চাইতে আর কিভাবে পাকিস্তানি সেনাদেরকে আর চ্যালেঞ্জ ছোড়া যেতে পারে? কিন্তু এই যে বলছি, ওরা কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না। ওরা এখন ভয়ে বরং থরথর কম্পমান হবে। কেন জানেন? কারণ হচ্ছে এই যে আসিম মুনির বলেন আর এদের অন্যান্য যে সেনা নায়ক বা যে অফিসার টফিসার যারা আছে, সবাই তো আকণ্ঠ দুর্নীতিবাজ। ওরা তো যুদ্ধ করার মধ্যে নাই। এবং যখন এই সেনাবাহিনীর উচ্চতম পর্যায়ের এই সেনা অধিনায়ক যারা আছে, তারা যদি প্রচণ্ড দুর্নীতিবাজ হয়, তো তারা তো কখনোই ফিল্ডে গিয়ে যুদ্ধ করতে যাবে না, কারণ তারা তো সবসময় বেঁচে থাকতে চাইবে, তাই না? রঙ্গতামাশায় জীবনযাপন করতে চাইবে। এখন ওরা যখন এই যে যুদ্ধক্ষেত্রে যখন যাবে না, তখন ওই যে সাধারণ যে সৈন্য আছে না, তারাও কিন্তু যুদ্ধ করবে না। তারা চিন্তা করবে, কিরে খামাখা আমরা জীবন দিতে যাব কেন? মজা মারবে আমার অফিসার, আর আমি যে যুদ্ধ করে জীবন দেবো, মানে বিষয়টা এরকম না। এবং এই জন্যে আমরা দেখেছি এই কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল, এই পাকিস্তানি সৈন্য কিন্তু অনেকগুলাই আত্মসমর্পণ করছিল এবং তাদের কাপড় চোপড় খুলে উদম করে তাদেরকে এক জায়গায় রাখছে না, এবং তারপরে এই টিটিভি কী করছে, তাদের পোশাক টোশাক নিয়ে মিছিল করছে না। স্পষ্ট তো বোঝা যায় ঘটনা কোথায়। অর্থাৎ সাধারণ সৈন্যরা তারাও কিন্তু এখন যুদ্ধ করতে রাজি না। কেন রাজি থাকবে? তার বস যদি লাখে লাখে কোটিতে টাকা পয়সা উপার্জন করে রঙ্গতামাশায় জীবনযাপন করে, তা আমি কার জন্য যুদ্ধ করব? আমি কি তার আরও মজা রঙ্গতামাশা করার জন্যে আরও বেশি সে যাতে লুটপাট করতে পারে ওই জন্য আমি জীবন দেবো নাকি? সাধারণ সৈন্যরা এখানে যুদ্ধ করতে যাবে না, এটাই বাস্তবতা। এবং ঠিক এই কারণেই কিন্তু তারা যুদ্ধ না করে হয় ভেগে পালিয়ে গেছে, নইলে এই টিটিভির কাছে আত্মসমর্পণ করছে, সেটা কিন্তু বোঝাই যায়। এবং আমরা খুব ভালো করেই জানি যে এই তালেবানদের চ্যালেঞ্জ এরা কিন্তু গ্রহণ করবে না। কারণ ওই যে জীবনের মায়ায় কেউ তো মরতে চাইবে না, তাই না? অথচ এরা লম্বা লেকচার ছাড়ে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে। যে যত কথাই বলেন না কেন, ভারতের সেনাবাহিনী কিন্তু প্রচণ্ড রকমভাবে দেশপ্রেমিক এবং তারা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। কারণ ভারতীয় সেনাবাহিনী তো দুর্নীতিগ্রস্ত না, একেবারেই দুর্নীতিগ্রস্ত না। এখানে ওই প্রচণ্ড রকমভাবে এখানে জবাবদিহিতা আছে। ওই 2 নম্বরই ওয়েতে অথবা কোনো দেশের ভাড়াটিয়া হিসাবে পাকিস্তানের মতো আমেরিকার যেমন ভাড়াটিয়া সৈন্য হিসেবে কাজ করে, তাই না? তো ওই রকমভাবে ভাড়াটিয়া সৈন্য হিসেবে তো ভারতের সৈন্যরা কাজ করে না। ওই সরকারের যে বেতন করি দেয় ওটা নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়। ওর বাইরে কিন্তু আয় উপার্জনের কোনো সুযোগ নাই। ফলে হচ্ছে কি, তাদের মনোবল অটুট এবং তারা দেশের জন্য জান দিতেও অলওয়েজ রেডি থাকে। এই ধরনের একটা ডেডিকেটেড প্রফেশনাল একটা সেনাবাহিনীকে পাকিস্তান অহরহ ধামকি দেয়, তাই না? তো এখন ঠিক আছে, ভালো কথা, ভারত নইলে ভয় পেয়ে গেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করবে না, শোকে যাও না, এখন টিটিভির সাথে যাও, লড়াই করো। কই, ও তো চ্যালেঞ্জ জানাচ্ছে, তো ওদের ল্যাংটা করে ছেড়ে দিবে মাঠে, বুঝছো? আমার তো মনে হয় যে ওই যে গত কয়েকদিন যুদ্ধে যে কটারে ধরছিল, মানে আত্মসমর্পণ করেছিল, ওই যে খালি প্যান্ট খুলে রাখছে, হয়তো জাঙ্গিয়াটা খোলে নেই, আমার ধারণা আর কি। কিন্তু পাকিস্তানি সৈন্যরা এইবার যদি টিটিভির সাথে যুদ্ধ করতে যায় না, যে কাটারে ধরবে হালার ভূতে গিয়ে জাঙ্গিয়াও রাখবে না, একবারে পুরো উদম করে তারা বলে যা এইবার ভাগ। আমার কিন্তু ধারণা এরকমই। তো দেখা যাক পাকিস্তানি সৈন্য মানে আসিম মুনির দেখি চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা, তাই না? অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।